হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমার রেসিপি আলু আর মুখি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো সবসময় আমরা আলু বেগুন দিয়ে বা ধরো মাছের কালিয়া এইসব খাই, কিন্তু আজকে আমার রেসিপি হলো আলু আর মুখি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর দেখো, আজকে আমাদের এই কাতলা মাছটা যে এনেছিল, মাছটা কিন্তু একদম তাজা মাছ ছিল। তো মাছটা কেটে নিয়ে এসছে, আর মাছটার ওজন ছিল 2 কিলো। তো এতগুলো মাছ তো একদিনে খাওয়া হবে না, তাই দেখো কিছুটা মাছ আমি রেখে দিচ্ছি, আর কিছু মাছ আমি আজকে রান্না করব। দেখো মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। আর মাছের লেজাটাও আমি রেখে দিচ্ছি, এটা আজকে করব না, কালকে করব। আর দেখো মাছের কিন্তু অনেকগুলো তেল বেরিয়েছিল, আর এই তেলের রেসিপিটা তোমাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব। কাতলা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, প্রথমে মাছটার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো মাছগুলো কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এখানে রয়েছে আলু আর মুখিটা। দেখো মুখিটা কিন্তু একটু পিচ্ছিল টাইপেরই হয়। আমি কিন্তু ভালো করে আলু আর মুখিটাকে ধুয়ে নিয়েছি। এরপর দেখো আমি কড়াইয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। কিছু মাছ আমি ভেজে নিচ্ছি, অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি, একবারে তো সব মাছগুলো ভাজা যাবে না। তাই দেখো মাছের একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। আর তোমাদের কাতলা মাছের কার কার মাছের পেটি খেতে ভালো লাগে আর কার কার মাছের গাদার পিসটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু মাছের পেটিও ভালো লাগে আর মাছের লেজাও খুব ভালো লাগে খেতে। আমি গাদাটা ঠিক অত বেশি পছন্দ করি না। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আরও যেই মাছগুলো ছিল আমার, সেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার দেখো মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এরপর আমি কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়েছি মাছ ভাজার তেলেই। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন। তারপর আমি আলু আর মুখিটাকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এটাকে কিন্তু আমরা মুখিই বলি, তোমরা কে কী বলো আমি জানি না। দেখো আলু আর মুখিটাকে ভেজে নিলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। নুনটা দিয়েও এটা বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ। তারপর এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। আলু আর মুখিটা কিন্তু আমি 7 থেকে 8 মিনিট মতো গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো আমার কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, আর মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, মানে আমার মশলাটা একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে কিন্তু আমি পরিমাণ করে জল দিয়ে দেবো। আর জলটা আমি একটু হালকা বেশিই দিচ্ছি, কারণ মুখিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আর মাছের ঝোলটা আমি একটু পাতলাই করব, তাই জলটা আমি একটু বেশিই দেবো। দেখো জলটা দিয়ে তারপর আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে আমি হাই ফ্লেমেই রেখে দিয়েছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট মতো এটাকে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, মানে আমার আলু আর মুখিটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-4 চামচ জিরে গুঁড়ো। এরপর জিরে গুঁড়োটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো রেখে দিলে কিন্তু রেডি আমার আলু আর মুখি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।